গুড আফটারনুন বন্ধুরা। যদিও বা এখন ভয়েসটা তোমাদের দিচ্ছি আফটারনুনে, কিন্তু ভিডিওটা অ্যাকচুয়ালি আমার রাতের করা। তো রাত্রিবেলায় ডিনারে রেসিপি বানিয়েছিলাম চিলি ফুলকপি। তো ফুলকপি তো একঘেয়ে আলু ফুলকপির তরকারি খেয়ে খেয়ে আর ভালো লাগে না, হয় কপি পোস্ত নাহলে আলু ফুলকপির ঝোল তরকারি। এগুলোর থেকে একটু বাইরে বেরিয়ে এসে প্রত্যেক বছর কিন্তু শীতকালে আমি এই রেসিপিটা কিন্তু অনেক অনেক করে থাকি। আমার কিন্তু প্রচণ্ড ভালো লাগে। আর সবথেকে বেশি যার জন্য করি, যে সবথেকে বেশি ভালো খায়, সেটা হচ্ছে আমার ছেলে। তো দেখো, ফুলকপিগুলোকে আমি ভাপিয়ে নিয়েছি। আর আমি তরকারি বলো, এই রেসিপিটা বলো, ভাজা বলো, যাই করি না কেন, আমি সবার আগে ফুলকপিটাকে জাস্ট একটু ভাপিয়ে নিই, তাহলে পরে খেলে কিন্তু কোনো সমস্যা হয় না। আর ফুলকপি আমরা প্রচুর খাই শীতকালে, আশা করি তোমরাও নিশ্চয়ই খেয়ে থাকবে, কারণ এটাই কিন্তু ফুলকপি খাওয়ার আসল সময়। তো এগুলোকে নুন দিয়ে আমি একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে কর্নফ্লাওয়ার, ডিম, একটু গোলমরিচ গুঁড়ো, নুন দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছিলাম। ব্যাটারের মধ্যে ফুলকপিগুলোকে ডিপ করে ভালো করে দেখো ভেজে নিয়েছি। আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। তোমরা কিন্তু চাইলে এইরকম জাস্ট এই ফুলকপিটা ভেজে রেখেছি এই অবস্থাতেও কিন্তু স্ন্যাক্স হিসাবে খেতে পারো একটুখানি সস দিয়ে। তো দেখো, সব ফুলকপিগুলো কিন্তু আমার যথারীতি ভাজা হয়ে গেছে। আর আমি তো ঝুড়িতে কেটে রেখেছিলাম ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ কুচি, মানে পেঁয়াজ কিউব করে, যেটা আর কি চিলি চিকেনের মতন কাটা হয়। আর দেখো, তেলটা ভাজার পরে যে তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম এখানে রসুন কুচি। ভালো করে রসুনটাকে চপ করে নিয়ে দিয়ে দিলাম। রসুনের একটু ভাজা গন্ধ বেরোতেই কিন্তু সব সবজিগুলোকে আমি দিয়ে দিয়েছি। আর রান্নাটা কিন্তু টোটালি হাই ফ্লেমে হবে, যেহেতু চাইনিজ আইটেম, সেই জন্য হাই ফ্লেমেই করাটা ভালো। তো দেখো, সবজিগুলো কিন্তু দিয়ে দিলাম। আর সবজিগুলো কিন্তু পুরোটা আমি কুক করব না, মোটামুটি একটু ক্রাঞ্চি ভাব রেখেই কিন্তু এটাকে ভাজবো। নুন দেওয়ার পরে সবজিগুলো কিন্তু মজে গেছে, দেখো একদম কিন্তু নরমও হয়ে গেছে। এরপর আমি যথারীতি এর মধ্যে ফুলকপিগুলোকে অ্যাড করে দিচ্ছি। আর ফুলকপিগুলো অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে নেব। তারপরে টমেটো সস, সোয়া সস, ভিনিগার সব কিছু এক এক করে দিয়ে নেব। আর এই রেসিপিটা কিন্তু ফ্রাইড রাইসের সাথেও ভালো লাগে, আর রুটি পরোটা হলে তো কোনো কথাই নেই, কিন্তু ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু যায় না। কেউ যদি খেতে চায় সেটা তার নিজস্ব ব্যাপার, কিন্তু আমার মতে মনে হয় ভাতের সাথে রেসিপিটা যায় না। তো ওই যে দেখো, সব কিছু এক এক করে অ্যাড করে নিচ্ছি। আর তোমরাও কিন্তু চাইলে মাঝে মধ্যে রেসিপিটা কিন্তু মানে রাত্রিবেলা ডিনারে কিন্তু ট্রাই করলে করতেও পারো, এটা অনেকেই জানো। আর এই রেসিপিটাও অনেক রয়েছে, চিলি ফুলকপি বলো, চিলি পনির বলো, চিলি সোয়া বলো, এইগুলো কিন্তু মানে অনেক রেসিপি রয়েছে। আর শীতের সময় ম্যাক্সিমাম রাতে কিন্তু আমি এই রেসিপিটা করে থাকি। তো ভাবলাম যে চলো আজকে তোমাদেরকে আমি রেসিপিটা শেয়ার করি। তো দেখো, এর মধ্যে একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আর ছেলে যেহেতু খাবে, ওই জন্য বেশি ঝাল দেবো না, তাই লঙ্কা কুচি দিইনি। এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম, যাতে কালারটা সুন্দর আসে। দেখো, কালারটা কিন্তু আমার খুব সুন্দর এসছে। আর চিলি ফুলকপির সাথে আজকে ছিল হচ্ছে গিয়ে পালক পরাঠা। তো ওটাকে আলাদা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে বললে আমি জাস্ট পার্টে পার্টে দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আর পালক পরাঠা রেসিপিটাও তোমরা খুব শিগগিরই পেয়ে যাবে। তো দেখো, এটা কিন্তু আমার মোটামুটি প্রায় হয়ে এসছে। এরকম অবস্থাতেও কিন্তু চাইলে তোমরা তুলে নিয়ে খেতে পারো, কোনো ব্যাপার থাকে না। কিন্তু আমি একটুখানি গ্রেভি করব বলে কর্নফ্লাওয়ারটা যেটা গোলা ছিল, সেই কর্নফ্লাওয়ারটাকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে বেশ ভালো করে একটুখানি কষিয়ে নিয়ে তারপরে একদম গরম গরম সার্ভ করব। তো দেখো, আমার কিন্তু মোটামুটি হয়ে এসছে। আর এই যে দেখো, এবারে আমি কর্নফ্লাওয়ার গোলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে একটুখানি নাড়াচাড়া করে নিয়েই ব্যাস নামিয়ে দেবো। আর খেতে কিন্তু এটা অসাধারণ হয়। দেখো, ফাইনাল লুক নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটুখানি বাটার। তোমরাও কিন্তু ওপর থেকে একটুখানি বাটার ছড়িয়ে দিও, তাহলে কিন্তু এই রেসিপিটার টেস্ট আরও বেড়ে যাবে। দেখো, একদম গরম গরম ধোয়া ওঠা রেডি কিন্তু আমার চিলি ফুলকপি। আর তোমরাও কিন্তু বাড়িতে ডিনারে অবশ্যই আজকে এটা ট্রাই করো। তো দেখো, একদম আমার পারফেক্ট রেডি হয়ে গেছে। তোমাদেরকে আমি ফাইনাল লুকটাও পর্যন্ত দেখিয়ে দিলাম। আর এখানে ভিডিওটা এন্ড করছি। টাটা।